আপনারা শুনছেন আধার 48। আমার নাম মানিক। আমি আমাদের গ্রামে সাহসী ছেলেদের ভেতরে ছিলাম অন্যতম। আমাদের গ্রামে সকলেই আমাকে বলতো আমি নাকি অনেক সাহসী। একদিন বিকেল বেলায় আমরা বেশ কিছু বন্ধুরা মিলে চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলাম। তখনই আমার বন্ধুরা আমাকে বলে, তোর তো অনেক সাহস, তুই আজকে আমাদেরকে প্রমাণ করে দে না তোর কত সাহস। আমি তখন আমার বন্ধুদেরকে বলি, কি প্রমাণ চাস তোরা? মানিক, তোর যদি আসলে সাহস হয়ে থাকে তাহলে এক কাজ কর, আমাদের গ্রামে যে আলতাপ চাচার সরিষা ক্ষেত আছে না, ওই ক্ষেতে একটি রাত কাটিয়ে দেখা। ওই যে নদীর পাড়ে যে ক্ষেতটা আছে। কিন্তু তুই তো জানিস, গ্রামবাসীরা সকলেই জানে ওই সরিষা ক্ষেতে রাতের বেলায় আকাশ থেকে পরি নেমে আসে। এই ভয়ে সেখানে কেউ যায় না সন্ধ্যের পরে। তুই কি পারবি এক রাত সেই ক্ষেতের মাঝে কাটাতে? ও এই ব্যাপার, ঠিক আছে, আমি সেই ক্ষেতের মাঝে এক রাত বসে থাকবো, দেখি কোন পরী আমাকে ভয় দেখাতে আসে। কিন্তু হ্যাঁ, তারপরে কিন্তু তোদের মেনে নিতে হবে আমি যে একজন সাহসী পুরুষ। হ্যাঁ হ্যাঁ, মেনে নেব। আগে তো তুই এক রাত সেখানে কাটিয়ে দেখা, তারপরে বলিস। ঠিক আছে, আজ রাতেই আমি যাব সেই সরিষা খেতে। সকালে তোরা কিন্তু আমার জন্য নাস্তা নিয়ে আসবে আর আমার ঘুম ভাঙাবে। আমি তোদের অপেক্ষায় থাকবো। এটা বলে আমি চায়ের দোকানের বাইরে চলে আসি। পেছন থেকে আমার বন্ধুরা আমাকে বলে, কিন্তু মানিক, মনে রাখিস, তোর যদি কিছু হয়ে যায় তাহলে কিন্তু আমরা দায়ী থাকবো না। না না, আমার কিছু হবে না, আমাকে নিয়ে তোদের চিন্তা করতে হবে না। তোরা শুধু একটা কাজ করিস, আমার বাড়িতে গিয়ে আমার মা বাবাকে বলিস আজকে আমি বাড়িতে ফিরতে পারবো না, পাশের গ্রামে গান শুনতে যাব, তাহলে তারা আর চিন্তা করবে না। এটা বলে আমি হাঁটা দিলাম আমাদের গ্রামের নদীর পাড়ের দিকে। নদীর পাড়ে আলতাপ চাচার সরিষা ক্ষেত। ক্ষেতটা দেখতে অনেক সুন্দর, আমি সেটা চিনি, বেশ কিছুবার সেখানে গিয়েছে। দিনের আলোতে সেই জায়গাটা অপরূপ সুন্দর দেখায়। আশেপাশের অনেক জায়গা থেকে মানুষ ঘুরতে আসে সেখানে। কিন্তু বিকেলের পর পুরো জায়গাটা হয়ে যায় ভুতুড়ে। সন্ধ্যের পর সেখানে আর কেউ থাকে না। ওই যে গ্রামবাসী সকলেই বিশ্বাস করে রাতের বেলায় আকাশ থেকে পরী সে ক্ষেতে নেমে আসে। এই কারণে সেই সরিষা ক্ষেতের আশেপাশে আর কেউ থাকে না। কিন্তু আমার বিশ্বাস, কোনো জিন পরী আমাকে ভয় দেখাতে পারবে না। এই বিশ্বাস নিয়ে আমি সেদিকে হাঁটা দিলাম। চারিপাশে সন্ধ্যের অন্ধকার নেমে এসেছে। আমি যখন নদীর পাড়ে আসি দেখি আশেপাশে কেউ নেই। আমি কিছুক্ষণ নদীর পাড়ে বসেছিলাম। চারিপাশে যখন অন্ধকার নেমে আসে তখন আমি হাঁটা দেই সেই সরিষা ক্ষেতের দিকে। আমি সরিষা ক্ষেতের ভেতরে প্রবেশ করি। আমার সাথে ছিল একটা টর্চ লাইট আর ছিল এক প্যাকেট সিগারেট। সরিষা ক্ষেতের ভিতরে আসার পর আমি লক্ষ্য করি ক্ষেতের মাঝ বরাবর একটা কুঁড়ে ঘর। আমি ভাবতে শুরু করি হয়তো দিনের আলোতে রোদ থেকে বাঁচার জন্য আলতাপ চাচা এই ঘরটি তৈরি করেছে। তখনই আমার নজরে পড়ে সেই কুঁড়ে ঘরের সামনে একটা হ্যারিকেন জ্বলছে। আমি ভাবতে শুরু করি হয়তোবা আজকে আলতাপ চাচা নিজেও তার ক্ষেতে পাহারা দিচ্ছে। ভালোই হলো, আমার আর ভয় পেতে হবে না। আমি তখন আস্তে আস্তে সেই কুঁড়ে ঘরের দিকে হাঁটা দিলাম। আমি কুঁড়ে ঘরের সামনে এসে আলতাপ চাচাকে ডাকতে শুরু করি। আলতাপ চাচা, ঘরের ভিতরে আছেন নাকি? আলতাপ চাচা, আমি মানিক। কিন্তু আমি কোনো শব্দ পাচ্ছিলাম না। তাই আমি আস্তে আস্তে দরজাটা ধাক্কা দিলাম। দেখি দরজাটা খুলে গেল। আমি ঘরের ভেতরে প্রবেশ করি। আমি দেখতে পাই ঘরের ভেতরে একটা চৌকি রাখা আর তার পাশে একটি হ্যারিকেন। আমি দেখতে পাই সেই চৌকির উপরে বিছানায় শুয়ে আছে একটি মেয়ে। মেয়েটি লাল টকটকে একটি শাড়ি পরে আছে। এটা দেখে তো আমি পুরোপুরি হতবাক হয়ে যাই। এত রাতে এই সরিষা ক্ষেতের মাঝে এই ছোট্ট পড়ে ঘরের ভেতরে এই মেয়েটি কোথা থেকে এলো? এই যে মেয়ে, এই শুনছেন? আপনি কে? আপনি এখানে কোথা থেকে এলেন? আমার ডাক শুনে সেই মেয়েটি ঘুম থেকে জেগে ওঠে আর উঠে বসে। তারপর আমার দিকে তাকায় আর একটি মায়াবী হাসি দেয়। আমি তো সেই হাসি দেখে পুরোপুরি মুগ্ধ হয়ে যাই। এত সুন্দর মেয়ে আমাদের গ্রামে তো একটাও নেই। কোথা থেকে এলো এই মেয়েটি?
তখন মেয়েটি হাসতে হাসতে আমাকে বলে, আপনার তো খুব সাহস, এত রাতে এখানে এসেছেন। আপনি কি জানেন আমি কে? আমি তখন তাকে বলি, আপনি কে? আর এখানে কি করছেন? এটা তো আলতাপ চাচার ক্ষেত। আপনি এই ক্ষেতের মাঝে কি করে এলেন বলেন তো? তখন সেই মেয়েটি আমাকে বলে, আমার কাছে আসেন, আমার কাছে আসেন। আমার তখন কি যেন হয়ে গেল। আমার পা নিজে থেকেই সেই মেয়ের দিকে হাঁটতে শুরু করে। আমি হাঁটতে হাঁটতে সেই মেয়েটির কাছে যাই। তখন সেই মেয়েটি আমাকে বলে, এখানে বসেন, এখানে বসেন। আমি সেই মেয়েটির কথার মায়ায় পড়ে গিয়েছিলাম। আমি তখন আস্তে আস্তে সেই মেয়েটি বলে, আমার পাশে শুয়ে পড়েন, এখানে শুয়ে পড়েন। আমি তখন সেখানে শুয়ে পড়ি। আমি সেই খাটের ওপর শোয়ার পর সে মেয়েটি আমার উপরে এসে শুয়ে পড়ে আর আমার পুরো শরীরে তারা হাত বোলাতে শুরু করে। এরপর আমার কি হলো আমি জানি না। আমার মনে হয় আমার মাথাটা ঘোরাচ্ছে। আমি সেখানে জ্ঞান হারাই। আমার যখন জ্ঞান ফিরে আসে, আমি দেখি আমার পুরো শরীর ঘেমে একাকার। আমার শরীরে জামাটা নেই, আমি পুরোপুরি উলঙ্গ। এটা দেখে তো আমি অনেক ঘাবড়িয়ে যাই। আমি ভাবতে শুরু করি, আমার জামা কাপড় কোথায় গেল। আমি তখন সেখান থেকে শোয়া থেকে উঠে বসি আর দেখি আমার পাশেই সে মেয়েটি শুয়ে আছে। তার শরীরেও অনেক জামা কাপড় নেই। এটা দেখে তো আমার বুঝতে আর বাকি রইল না যে কি হয়েছে। হয়তোবা সে মেয়েটির সাথে আমি মেলামেশা করেছি, এই কারণেই আমাদের শরীরের জামা কাপড়গুলো ঠিক নেই। আমি পুরোপুরি হতবাক হয়ে যাই, এগুলো কি করে হলো। আর এগুলো হলো, আমার তো কিছু মনে পড়ছে না। তখন সে মেয়েটি ঘুম থেকে জেগে ওঠে আর উঠে বসে আর আমাকে বলে, আপনি এ কি করলেন? আপনি তো আমার সাথে সহবাস করলেন। আমি তখন তাকে বলি, বিশ্বাস করেন, আমি এমনটা করতে চাইনি। আমার কিছু মনে নেই। আমাকে মাফ করবেন, আমাকে মাফ করে দেবেন। আমি এগুলো বলে তাড়াতাড়ি নিজের জামাটা পরে ফেলে আর সেই ঘরের বাইরে আসতে যাব, ঠিক তখনই সেই মেয়েটি হাসতে শুরু করে। যা হয়েছে ভালোই হয়েছে, আমার আপনাকে অনেক ভালো লেগেছে। এখন থেকে আপনি আমার কাছের মানুষ। আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। আমি প্রতি রাতে আপনার সাথে ঘুমাতে চাই, মানে আপনাকে জড়িয়ে ধরে ঘুমাতে চাই। আমি তখন সেই মেয়েটিকে বলি, আপনি কোনো মানুষ হতে পারেন না। আমি আপনার মায়ায় পড়ে গিয়েছিলাম তাই এমনটা করেছি। আমি এখানে থাকবো না, আমি যাচ্ছি। তখন মেয়েটি পেছন থেকে আমাকে বলে, যত দূর ইচ্ছে চলে যান, কিন্তু আমি আপনার পেছন ছাড়বো না। আমি আপনার পেছন লেগে থাকবো যতদিন না আপনাকে আমি নিজে করে নিচ্ছি। আমি আপনাকে আমাদের জগতে নিয়ে যাব। আমি তখন সেখান থেকে বের হয়ে যাই আর এক দৌড়ে সে ক্ষেতের বাইরে চলে আসি। আমি দৌড়াতে শুরু করি। আমি খুব ঘাবড়িয়ে গিয়েছিলাম, কি হলো আমার সাথে। তখন আমি দেখতে পাই নদীর পানিতে দূরে কেউ একজন গোসল করছে। এটা দেখে আমি আমার দৌড় থামিয়ে দেই। এত রাতে নদীর পানিতে কে গোসল করছে? আমি তখন সেখানে যাই। আমি কাছে থেকে দেখতে পাই একটি মেয়ে গোসল করছে। আমি তখন সে মেয়েটিকে ডাকি, এই যে এত রাতে কে নদীতে গোসল করে? এই যে শুনছেন? তখন সে মেয়েটি আমার দিকে ঘুরে তাকায়। আমি দেখি এটা তো সেই মেয়েটি যার সাথে কিছুক্ষণ আগে আমি ঘুমিয়েছিলাম। এটা দেখে আমি কয়েক পা পিছিয়ে যাই। তখন সে মেয়েটি হাসতে হাসতে বলে, কি ব্যাপার, আপনি গোসল করবেন না? আপনি জানেন না এগুলো করার পর গোসল করতে হয়? আসেন একসাথে গোসল করে। কি হলো? তখন আমি আর নিতে পারি না, আমার মাথাটা ঘোরাতে শুরু করে। আমি সেখানে জ্ঞান হারিয়ে ফেলি। আমার জ্ঞান ফিরে আমার বন্ধুদের ডাকে। আমার বন্ধুরা আমাকে ডাকছে, এই মানিক, এই মানিক উঠ, এই মানিক কি হলো উঠ। আমি চোখ খুলে দেখি আমার চারজন বন্ধু আমার পাশে দাঁড়িয়ে আছে আর আমার পুরো শরীর নদীর পানিতে ভিজে আছে। কিন্তু এটা কি করে সম্ভব? আমি তো গোসল করিনি, আমার শরীর এভাবে ভিজলো কি করে? আমি তখন আমার বন্ধুদেরকে বলি, কি রে তোদের মাথা ঠিক আছে? দেখলি আমি ঘুমিয়ে আছি, আমার ঘুম ভাঙানোর জন্য এত পানি আমার শরীরে ঢেলে দিলে। আমরা তোর শরীরে পানি ঢালতে যাব কেন? মনে তো হচ্ছে তুই নদীর পানিতে গোসল করেছিস। আমি তখন উঠে দাঁড়াই। আমার বন্ধুরা বলে, কিরে তুই কি ভয় পেয়েছিস নাকি? তুইও কি সেই পরীটা দেখা পেয়েছি?
আমি তখন আমার বন্ধুদেরকে বলি, না না, ভয় পাবো কেন? আরে সারা রাত সেখানেই ছিলাম, কিন্তু এত মশা কামড়াচ্ছিল, এই কারণে ক্ষেতের বাইরে এসে ঘুমিয়েছিলাম। আমি আমার বন্ধুদেরকে নিয়ে বাড়িতে চলে আসি, আর আমার ঘরে এসে বসে বসে ভাবছিলাম যে গতকাল রাতে কি হলো। সেই মেয়েটি আসলে কে? ওই মেয়েটি কি তাহলে সরিষা ক্ষেতের পরী, যার কথা গ্রামবাসীরা বলে? কিন্তু মেয়েটি আমার সাথে এমন করলো কেন? আর তখন আমার কি হলো? আমার কেন মনে পড়ছে না আমি কি করেছি? এগুলোই ভাবছিলাম। সারাটা দিন আমার ভালোই কাটে। রাতের অন্ধকার নেমে আসে। রাতে বাবা মার সাথে খাবার দাবার শেষ করে আমি আমার ঘরে চলে যাই। ঘরে গিয়ে আমি ঘুমিয়ে পড়ি, কিন্তু মধ্যরাতে আমার ঘুম ভেঙে যায়। মনে হচ্ছিল কেউ একজন আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। আমি শোয়া থেকে লাফিয়ে উঠি। আমি দেখতে পাই আমার শরীর পুরোপুরি ঘেমে গেছে, আর আমার শরীরের জামা নেই। আমি দেখতে পাই আমার খাটে আমার পাশে শুয়ে আছে সেই মেয়েটি। এটা দেখে তো আমি পুরোপুরি হতবাক হয়ে যাই, আর আমার খাট থেকে নেমে দাঁড়াই। আর সেই মেয়েটিও ঘুম থেকে জেগে ওঠে, আর আমাকে বলে, কি বলেছিলাম না, তুমি চাও বা না চাও, আমি তোমার, আমি তোমার কাছে আসবই। আমি তখন তাকে বলি, এটা ঠিক না, আপনি এমনটা করতে পারেন না, আপনি চলে যান। তখন সে মেয়েটি হাসতে হাসতে বলে, আমি তোমার সাহস দেখে মুগ্ধ হয়েছি, আমি তোমাকে না নিয়ে যাব না। চলো না আমাদের জগতে, আমি তোমাকে নিয়ে যাই। আমাদের জগৎটা না অনেক সুন্দর, বিশ্বাস করো, তোমার সেখানে অনেক ভালো লাগবে। আমি তখন তাকে বলি, না না, আমি যেতে পারবো না, আমার এখানে বাবা মা আছে। তাছাড়া আমি এগুলো ইচ্ছে করে করছি না। আপনি কি করছেন? আপনি আমাকে মায়ার জাদু করছেন, এটা ঠিক না। আপনি চলে যান, আমি বলছি আপনি চলে যান, নয়তো আমি চিৎকার করব। তখন সে মেয়েটি হাসতে হাসতে আমাকে বলে, আমি কি জানো, আমি একটি পরী, আর আমি তোমার প্রেমে পড়েছি। আমি তোমাকে ছেড়ে যেতে পারবো না। তোমার সাহস দেখে আমি মুগ্ধ হয়েছি, তোমাকে আমি আমার জগতে নিয়ে যাবই। এটা বলে সে মেয়েটি হাসতে হাসতে সেখান থেকে অদৃশ্য হয়ে গেল। আমি এখনো ভয় পাইনি, কিন্তু আমি খুব চিন্তায় পড়ে যাই। কি হচ্ছে? প্রতি রাতে এই পরীটি আমার কাছে কেন আসে? তাহলে কি আমি সেই সরিষা খেতে গিয়ে অনেক বড় একটা বিপদে পড়ে গেলাম? আমার কি আমার পরিবারকে এগুলো জানানো দরকার? কিন্তু আমি এই কথাগুলো আমার পরিবারকে কি করে বলবো? কি করে আমি আমার বাবা মাকে বলবো একটা পরী আমার কাছে আসে, আর সে বলে আমাকে সে তার সাথে করে তার জগতে নিয়ে যাবে? আমি সিদ্ধান্ত নেই, বাবা মাকে এখন কিছু জানাবো না। আগামীকালই আমি যাব ইব্রাহিম হুজুরের কাছে। ইব্রাহিম হুজুর হচ্ছে আমাদের এই গ্রামের মসজিদের ইমাম। সে খুব সৎ একজন ব্যক্তি। গ্রামের সকলেই বলে আমাদের ইব্রাহিম হুজুর খুব ভালো, তার ইমান নাকি অনেক শক্ত। তাকে যদি আমি এই বিষয়ে সবকিছু খুলে বলে, আমার বিশ্বাস সে কোনো না কোনো সমাধান অবশ্যই আমাকে দেবে। যে কথা সে কাজ। পরের দিন আসরের নামাজ পড়তে আমি আমাদের মসজিদে যাই, আর আসরের নামাজ পড়ে আমি দেখা করি ইব্রাহিম হুজুরের সাথে। ইব্রাহিম হুজুরের কাছে গিয়ে আমি তাকে বলি, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। মানিক, কেমন আছো? তোমার তো অনেক সাহস, তোমার কথা গ্রামের অনেকেই বলে, সকল মুসল্লিদের মুখে মুখে তুমি, তোমার নাকি এত সাহস যে তুমি গভীর রাতে যে কোনো জায়গায় আসা যাওয়া করো। আমি তখন ইব্রাহিম হুজুরকে বলি, হুজুর, আমি একটা সাহায্যের জন্য এসেছিলাম। হুজুর আমাকে বলে, সাহায্য? কি সাহায্য? কি হয়েছে? কিছু বলতে চাও? আমি তখন হুজুরকে বলি, হুজুর কি করে যে বলি। আরে সমস্যা নেই, মানে কি হয়েছে বলো আমাকে। আমি তখন ইব্রাহিম হুজুরকে শুরু থেকে সবকিছু খুলে বলি, হুজুর, আমাকে একটা পরী আসর করেছে। পরীটা প্রতি রাতে আমার কাছে আসে। আসলে হুজুর, আমি বন্ধুদের সাথে বাজি লাগিয়ে আমাদের গ্রামে সেই সরিষা খেতে গিয়েছিলাম রাত কাটানোর জন্য, কিন্তু সেখানে গিয়ে আমার সাথে এগুলো ঘটলো। এখন আমি কি করব? সে পরীটা আমাকে বলেছে সে নাকি আমাকে তার সাথে করে তাদের জগতে নিয়ে যেতে। তখন হুজুর আমাকে বলে, ও এই ব্যাপার, আসো আমার সাথে। তখন ইব্রাহিম হুজুর আমাকে তার সাথে করে তার ঘরে নিয়ে যায়, আর আমাকে বলে, এখানে বসো। আমি তখন হুজুরের ঘরে তার খাটের উপরে বসে, হুজুর তখন তার
কিতাবখানা থেকে একটি ছোট্ট কিতাব হাতে করে নিয়ে আসে আর আমাকে বলে, এই যে বইটা দেখছো, এই বইটা কিন্তু সাধারণ কোনো বই না। এই বইটা যে লিখেছে সে অনেক বড় একটা কবিরাজ ছিল। তার নাম ছিল আল সাদ্দাম। সে নামকরা একজন কবিরাজ। তার কাছে অনেক জিনপরি ছিল। সে সেই জিনপরিদের নিয়ে খেলা করত। তার অনেক অভিজ্ঞতা ছিল। সে তাদের মাধ্যমে অনেক সাধারণ মানুষের সাহায্য করত। সে মরে যাওয়ার আগে এই বইটা লিখে গেছে। এখানে সকল জাতির জিন পরীদের বিষয়ে লেখা আছে। এখন আমি এখানে খোঁজ করব যে তুমি যেই পরীটার কথা বলছো সে আসলে কোন জাতি বা কোন গোত্রের পরী। তখন আমি দেখি হুজুর সেই বইটা খুলে পড়তে শুরু করলো আর সেই পরীর বিষয়ে খোঁজ করতে শুরু করলো। এই তো পেয়ে গেছি। এখানে লেখা আছে, মানিক, তুমি যে পরীর কথা বলছো সে হচ্ছে মেঘ জাতের পরী। তাদের বসবাস প্রথম আসমানে, মেঘের আড়ালে। তারা কোনো সাধারণ মানুষের সাথে সহবাস করে না। তারা তাদের জীবন সাথী হিসেবে কোনো জিন সম্রাট বা জিন রাজাকেই বেছে নেয়। কিন্তু তাদের ভেতরে যদি কেউ কখনো দেখা পায় এমন কোনো মানুষের যার কিনা জিনেদের থেকেও বেশি সাহস, তখন সে মানুষের পিছনে লেগে যায় আর তাকে তার মায়ার মাধ্যমে বশ করে ফেলে আর তাকে তার প্রেমে পড়তে বাধ্য করে। ধীরে ধীরে যখন সে মানুষটি তার প্রেমে পড়ে যায় তখন সে মানুষটিকে নিয়ে তাদের জগতে চলে যায় আর কখনো ফিরিয়ে দেয় না মানুষের জগতে। এমনিতে এই জাতির পরীরা খুব ভালো ও শান্ত স্বভাবের হয়ে থাকে। তবে যদি কেউ তার পথের মাঝে আসে বা তার কোনো কাজে বাধা দেয় তাহলে তারা খুব ভয়ানক হয়ে ওঠে। তাদের তখন আটকানোটা খুব কষ্টকর হয়ে ওঠে। তাহলে হুজুর, এখন কি করব আমি? এই পরীটা কি তাহলে আমাকে তাদের জগতে নিয়ে যাবে? এই বিপদের হাত থেকে বাঁচার কি কোনো সমাধান নেই? দেখো মানিক, এই বিষয়ে আমার যতটুকু জ্ঞান আছে আমি সবকিছুই তোমাকে বললাম, কিন্তু আমি কোনো সাহায্য করতে পারছি না এখন তোমাকে। তবে আমাদের এই মসজিদে আগামী 2 দিন পর কিছু জামাতের লোক আসবে। সেই জামাতের প্রধান আমির যে আছে, শেখ মোস্তফা। শেখ মোস্তফা অনেক বড় একজন কোরআনে হাফেজ। তার অনেক জ্ঞান আছে। তার বিষয়ে আমি অনেক কিছু শুনেছি। সে আগামী 2 দিন পর আমাদের এই মসজিদে আসবে সেই জামাতের সাথে। তখন আমরা তার সাথে কথা বলবো। আমার বিশ্বাস সে তোমাকে এই বিষয়ে সাহায্য করতে পারবে। তবে আরো 2টি রাত তোমাকে সেই পরী যেন বিরক্ত না করে, এই কারণে আমি কিছু জিনিস তোমাকে দিচ্ছি। মনে রেখো মানিক, এই 2 দিন সেই পরীকে তোমার কাছে আসা থেকে বিরত রাখতে হবে। যে করেই হোক আমাদেরকে সেই পরীকে আটকাতেই হবে। তখন আমি দেখি হুজুর তার ঘরের আলমারি থেকে 1 বোতল সাদা পানি এনে আমার হাতে ধরিয়ে দেয় আর আমাকে বলে, এই ধরো, এটা হচ্ছে পবিত্র পানি। এই পানিটা আজকে তুমি শোয়ার আগে তোমার খাটের চারিপাশে ঢেলে দেবে আর ঘুমিয়ে পড়বে। সে পরী কোনোভাবেই তোমার কাছে আসতে পারবে না, কিন্তু তুমি সাবধানে থেকো। সে যখন তোমার কাছে আসতে পারবে না তখন সে অনেক রেগে যাবে আর তোমার ক্ষতি করার চেষ্টা করবে। আমি তখন সেই পানিটা হুজুরের হাত থেকে নিয়ে নেই আর তার থেকে বিদায় নিয়ে বাড়িতে চলে আসি। আমি রাতে খাওয়া দাওয়ার পর আমার ঘরে বসেছিলাম। আমি ভাবছিলাম আল্লাহই জানে আজ রাতে কি হতে চলছে আমার সাথে। আমি সেই পবিত্র পানির বোতলটা খুলি আর আমার খাটের চারিপাশে ঢেলে দেই আর খাটে এসে ঘুমিয়ে পড়ি। মধ্যরাতে আমি শুনতে পাই কেউ একজন রাগান্বিত কণ্ঠে আমাকে বলছে, তুমি এই পানিটা সাধারণ পানি দিয়ে ধুয়ে ফেলো। আমি তোমার কাছে আসতে পারছি না। এই যে মানিক, কি বলছে শুনতে পারছো না? তখন আমার ঘুমটা ভেঙে যায়। আমি শুনতে পাই আমার ঘরের বাইরে দরজার ওপার থেকে কেউ একজন এগুলো বলছে। কণ্ঠটা শুনে আমি বুঝতে পারি এটা তো সেই পরীটার কণ্ঠ। আমি খুব ঘাবড়িয়ে যাই। তখনই আমার ঘরের দরজায় জোরে জোরে লাথি মারতে শুরু করে সেই পরীটা। একটা পর্যায়ে আমার ঘরের দরজাটা ভেঙে যায় আর সেই পরীটা ঘরের ভেতর প্রবেশ করে, কিন্তু সে আমার কাছে আসতে পারছিল না। সে আমাকে বলে, এই মানিক, কি বললাম শুনতে পাসনি? তুই এখনই সাধারণ পানি দিয়ে এই পানিটা ধুয়ে ফেল, নয়তো আমি যে তোমার কাছে আসতে পারছি না। আমি তখন তাকে বলি, তুমি যতই রাগ দেখাও আমি এমনটা করব না। আমি চাই না তুমি আমার কাছে আসো।
তখন সেই পরীটা অনেক রেগে যায় আর আমার কাছে আসার জন্য চেষ্টা করে। কিন্তু সে যখন আমার কাছে আসে তখনই আমার খাটের চারিপাশে ধাউ ধাউ করে আগুন জ্বলে ওঠে। যে আগুনের কারণে সে পরীটা আমার কাছে আসতে পারে না। কিন্তু আমি দেখতে পাই আগুনটি অন্য কোনো বস্তুতে জ্বলছে না, শুধু আমাকে ঘিরে রেখেছে। এটা দেখে সে পরী আবারও আমার ঘরের বাইরে দাঁড়ায় আর আগুনটা সাথে সাথে নেমে যায়। পরী তখন বুঝতে পারে সে আমার কাছে আসতে পারবে না। সে তখন খুব রাগান্বিতভাবে আমাকে বলে, তুমি কেন বুঝতে চাচ্ছ না আমি তোমাকে ভালোবাসি? আমি তোমাকে আমার সাথে নিয়ে যেতে চাই, সেখানে তুমি অনেক ভালো থাকতে। আমার সাথে আসো মানিক, তুমি আমার সাথে আসো। আমি তখন পরীকে বলি, আমি তোমার সাথে যেতে চাই না, তুমি চলে যাও এখান থেকে, আমি যাব না। এখন তো আমি চলে যাচ্ছি, কিন্তু আমি আরো শক্তিশালী হয়ে ফিরে আসব। তখন এই পানি আমাকে আটকাতে পারবে না, তুমি আমার জন্য অপেক্ষা করো মানিক। এটা বলে সে তখন সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। আমি অনেক ঘাবড়িয়ে যাই। এর মানে কি এই পরীটা আবারও আসবে? তখনই আমার বাবা মা আমার ঘরে আসে। আমার বাবা মা আমার কাছে এসে বলে, কি রে, এই মোটা কণ্ঠে কেউ একজন কথা বললো মনে হলো, আর ঘরের দরজাটা ভাঙলো কি করে? আমি তখন বাবাকে বলি, বাবা একটা চোর এসেছিল চুরি করার জন্য, কিন্তু আমি জেগে যাওয়ার কারণে এখান থেকে পালিয়ে গেছে। কিন্তু যাওয়ার আগে আমার দরজাটার কি হাল করেছে দেখো। বাবা তখন বলে, ও আচ্ছা, ঠিক আছে, আর কিছুক্ষণ পর তো ফজরে আজান দেবে। তুমি এক কাজ করো, এখন জেগেই থাকো, সকালবেলা মিস্ত্রি এনে ঘরের দরজাটা ঠিক করে দেব। ঠিক আছে বাবা, তোমরা চিন্তা করো না, আমি জেগে আছি, তোমরা তোমাদের ঘরে চলে যাও। বাবা মা তার ঘরে চলে যায়। আমি ভাবছিলাম কি করে এই পরীটাকে আমার কাছে আসা থেকে আটকাবো আগামীকাল রাতে। দেখতে দেখতে চারিপাশে ফজরে আজান দিতে শুরু করে। আমি আমার ঘরের বাইরে এসে মসজিদের দিকে হাঁটা দেই। আমি মসজিদে গিয়ে ফজরের নামাজ আদায় করি। নামাজের পর আমি ইব্রাহিম হুজুরের সাথে দেখা করে তাকে সব কিছু খুলে বলে গতকাল রাতে সেই পরীটা কত কিছু ঘটিয়ে গেল, আর আমাকে বলে গেছে আজ রাতে সে আমার কাছে আসবেই। তখন ইব্রাহিম হুজুর আমাকে বলে, তাহলে এক কাজ করো, তুমি আজ রাতে আমার সাথে মসজিদের ভিতরে থাকো, তাহলে বোধহয় সে পরীটা তোমার কোনো ক্ষতি করতে পারবে না। আমি তোমাকে বাঁচাবো, তুমি চিন্তা করো না। আমি তখন হুজুরকে বলি, কিন্তু বাবা মা কি রাজি হবে? হুজুর বলে, তোমার বাবাকে আমি খুব ভালো করে চিনি, তুমি বাবাকে গিয়ে বলবে ইব্রাহিম হুজুর আজ আমাকে তার সাথে রাখতে চেয়েছে, দেখবে তোমার বাবা রাজি হয়ে যাবে। আমি তখন হুজুরকে বলি, ঠিক আছে হুজুর, যেমনটা আপনি বলবেন। আমি তখন আমার বাড়িতে আসি আর বাবাকে বলি, বাবা আজ রাতে আমি আমাদের গ্রামের মসজিদে থাকবো ইব্রাহিম হুজুরের সাথে। ইব্রাহিম হুজুর আমাকে বলেছে আজ রাতে কিছু ইসলামিক আলোচনা হবে, তাই আমাকে সেখানে থাকতে বলেছে। বাবা এই কথা শুনে বলে, ইব্রাহিম হুজুর যেহেতু বলেছে তুমি থাকতে পারো, যদি তুমিও আল্লাহর পথে চলো তাহলে আমরা খুব খুশি হব। আমি তখন বলি, বাবা ঠিক আছে, আমি চেষ্টা করব। বিকেল নামতেই আমি মাগরিবের নামাজ পড়ার জন্য আমাদের গ্রামের মসজিদে চলে যাই আর নামাজ পড়ে হুজুরের সাথেই বসে থাকি। দেখতে দেখতে এশা রক্ত হয়ে আসে। এশারে আজান দেয় হুজুর। এশারে আজান দেওয়ার পর আমি হুজুরের সাথে এশারের নামাজ আদায় করি। এরপর আমরা একসাথে তার ঘরে প্রবেশ করি। হুজুরের ঘরে দুইটি শোয়ার বিছানা ছিল। হুজুর আমাকে বলে, মানে তুমি ওই বিছানায় গিয়ে শুয়ে পড়ো, আমি এখানে শুয়ে আছি, ইনশাল্লাহ আমাদের কিছু হবে না, আল্লাহ পাক আমাদের হেফাজত করবে। আমি তখন সেই বিছানায় গিয়ে শুয়ে পড়ি। মধ্যরাতে আমার মনে হচ্ছিল কেউ একজন আমার হাত ধরে আমাকে ঘুমন্ত অবস্থায় ঘরের বাইরে টেনে নিয়ে যাচ্ছে। তখনই আমার ঘুম ভেঙে যায়। আমি চোখ খুলে দেখি এটা তো সেই পরীটা। সে আমার হাত ধরে টানতে টানতে মসজিদের বাইরে নিয়ে যাচ্ছে। আমি তখন অনেক জোরে একটা চিৎকার দেই, হুজুর কোথায় আছেন আপনি? আমাকে নিয়ে যাচ্ছে, সাহায্য করুন, সাহায্য করুন আমাকে। ইব্রাহিম হুজুরের ঘুম ভেঙে যায়। সে এক দৌড়ে তার ঘরের বাইরে চলে আসে আর আমার আরেক হাত টেনে ধরে। তখনই পরীটা থেমে যায় আর ইব্রাহিম হুজুরের দিকে ঘুরে তাকায় আর তাকে বলে, ওকে ছেড়ে দে, আমি ওকে আমার সাথে করে নিয়ে যাব। ইব্রাহিম হুজুর তখন বলে, না না, ওকে ছাড়া যাবে না, তুমি ওকে ছেড়ে দাও। আর তুমি মসজিদের ভেতরে কি করে এলে? আমি দেখছিলাম তখন সে পরীটি হাসতে শুরু করে আর বলে,
আমিও তো একজন মুসলমান, আমি কেন আসতে পারবো না? আমি তখন দেখি ইব্রাহিম হুজুর এক নাগারে সূরা আর বাকারা পড়তে থাকে। তখন সে পরীটি হাসতে হাসতে বলে, তুমি সূরা পড়লে আমার কোনো ক্ষতি হবে না, কারণ আমি একজন মুসলমান। আমি পবিত্র কোরআন খতম করেছি। তুমি কি ভেবেছ আমি কোনো খারাপ পড়ি? আমি এই মসজিদের ভেতর প্রবেশ করতে পারবো না? আমি কোনো খারাপ কাজ করিনি। আমি তাকে ভালোবেসেছি, আর সে আমার সাথে যা করেছে এটার বিনিময়ে আমি তাকে আমার সাথে নিয়ে যেতে চাই। আমি তাকে আমার স্বামী বানাতে চাই। এটা কি কোনো অপরাধ নাকি? ইব্রাহিম হুজুর তখন বলে, তুমি তাকে ভালোবাসো, ভালো কথা, কিন্তু তুমি তাকে তোমার জগতে নিয়ে যেতে পারবে না। আর সেদিন রাতে যা ঘটেছে এটা একটা দুর্ঘটনা ছিল, আর এখানে তোমারও দোষ আছে। তুমি তখন তাকে কেন ভয় দেখিয়ে সেখান থেকে তাড়িয়ে দিলে না? তুমি তাকে কেন তোমার কাছে ডাকলে? এখানে ভুল তোমারও ছিল আর ওরও ছিল। এই কারণে তুমি তাকে তোমার জগতে নিয়ে যেতে পারো না। আমি বলছি তুমি তাকে ছেড়ে দাও। কিন্তু পরি আমাকে বলে, আমি ওকে অনেক ভালোবাসি, আমি ওকে নিয়ে যাবই। এটা বলে সে আমার হাত ধরে আবারও টানতে থাকে। আমি ইব্রাহিম হুজুরকে বলছিলাম, হুজুর কিছু একটা করেন। ইব্রাহিম হুজুর তখন তার পকেট থেকে একটা সোনালী রঙের তবজি বের করে, আর সে তবজিটা আমার গলায় পেঁচিয়ে দেয়। সাথে সাথে পরীটা আমার হাত ছেড়ে দেয় আর অন্য একটি পাশে ছিটকে গিয়ে পড়ে। এটা দেখে আমি তো পুরোপুরি হতবাক হয়ে যাই। ইব্রাহিম হুজুর তখন আমাকে মাটি থেকে দাঁড় করায়। সেই পরীটা আমার কাছে আসার চেষ্টা করে, কিন্তু একটা অদৃশ্য দেয়াল তাকে আটকিয়ে দিচ্ছিল বারবার। তখন সেই পরীটা বলে, আমি তো মানিককে নিয়ে যাবই, যে করে হোক আমি তাকে নিয়ে যাব, আমি তাকে ভালোবাসি। হুজুর তখন সেই পরীটার উদ্দেশ্যে বলে, আমি এমনটা কখনোই হতে দেব না। সেই পরীটা সেখান থেকে অদৃশ্য হয়ে যায়, আর যাওয়ার আগে বলে, আমি যেহেতু বলেছি নিয়ে যাব, তা নিয়ে যাবই, তুমি পারলে আটকিয়ে দেখিও। এটা বলে সে সেখান থেকে অদৃশ্য হয়ে গেল। ইব্রাহিম হুজুর আমাকে ধরে তার ঘরে নিয়ে এসে বসায়। আমি পুরোপুরি হতবাক হয়ে গিয়েছিলাম। আমি ইব্রাহিম হুজুরকে বলি, যেখানে পবিত্র কোরআনের আয়াত তার কোনো ক্ষতি করতে পারছিল না, তাকে দুর্বল করতে পারছিল না, সেখানে এই তবজি কি করে তাকে আটকালো? এর এই সাধারণ তবজির ভিতরে এমন কি আছে? এটা কোনো সাধারণ তবজি না। তোমার গলায় যে তবজিটা আছে, এই তবজিটা আমাকে দিয়েছে একটা জিন সম্রাট, যার নাম হচ্ছে আরহাম। সে আমার খুব কাছের একজন বন্ধু। তখন আমি ইব্রাহিম হুজুরকে বলি, আরহাম, তার মানে আপনার কাছেও জিন আছে? সে কি পারবে না আমাকে এই পরীর হাত থেকে বাঁচাতে? তখন ইব্রাহিম হুজুর বলে, সে চাইলেই এই পরীটাকে হত্যা করতে পারে, কিন্তু আরহাম এখন আমার কাছে নেই। সে একটি কাজে বাইরে গিয়েছে, কিন্তু আমি তাকে স্মরণ করলে সে আসবে। কিন্তু আমি তাকে স্মরণ করতে চাচ্ছি না, কারণ এই পরীটা কোনো খারাপ পরী না। সে যা করছে শুধু ভালোবাসা পাওয়ার জন্য করছে। আমাদেরকে তাকে বোঝাতে হবে যে এটা ঠিক না, আর তুমি তার সাথে যেতে চাও না। আমি তখন বলি, তাহলে আমরা এখন কি করব? ইব্রাহিম হুজুর বলে, এই তো সকাল হলেই তো জনাব মোস্তফা আমাদের মসজিদে চলে আসবে। সেই আসার পরেই কিছু একটা করতে পারবে। চলো, এখন আমরা জেগেই থাকি, আর কিছুক্ষণ পরে তো ফজরের আজান দেবে। তার বেশ কিছুক্ষণ পর ফজর গিয়ে ফজরের আজান দিল। আমরা সকলে মিলে ফজরের নামাজ আদায় করি। বেলা 9টার সময় কিছু লোক তাদের ব্যাগ পত্র নিয়ে আমাদের মসজিদে আসে। হুজুর সবাইকে স্বাগতম জানিয়ে মসজিদের ভেতরে বসায়। আমি বুঝতে পারি এটাই হচ্ছে সেই জামাতের দল। তখন হুজুর সকলকে সালাম দিয়ে বলে, আপনাদের আমির কোথায়? তখন আমি দেখি তাদের ভেতরে একজন বয়স্ক লোক দাঁড়ালো আর হুজুরের সাথে এসে মোলাকাত করলো। আমি বুঝতে পারি ইনি হচ্ছে জনাব মোস্তফা। লোকটির বয়স আনুমানিক 70 বছরের মতো হবে। হুজুর তখন সেই আমির সাহেবকে বলল, আপনার সাথে আমার কিছু কথা আছে। আমির সাহেব বলল, কি কথা? আমি জানি, মানিকের বিষয়ে, তাই না? তার মুখে আমার নাম শুনে আমি পুরোপুরি হতবাক হয়ে যাই। এই প্রথম আমি তাকে দেখলাম, সে কি করে আমার নাম জানতে পারল? তখন হুজুর বলে, হ্যাঁ, মানিকের বিষয়, আসুন আমার কক্ষে আসুন। আমির সাহেব বলতে শুরু করে, মানিক, তুমি চিন্তা করো না, সেই পরীটা কোনো খারাপ পরী না, শুধু তাকে বোঝাতে হবে। আমি তখন তাকে বলি, আপনি কি করে জানলেন? তখন আমির সাহেব বলে, আমি কি করে জানলাম সেটা একটু পরে বলছি, কিন্তু ইব্রাহিম সাহেব, আপনি তো চাইলেই
আপনার বন্ধুর মাধ্যমে এই পরীটাকে এই ছেলেটির ওপর থেকে ছাড়াতে পারেন, তাহলে এমনটা কেন করছেন না? আমির সাহেব কি করে জানলো আরহাম জিনের কথা? তখন আমার মুখে এমন চিন্তা দেখে ইব্রাহিম হুজুর বলে, তুমি কি ভাবছো আরহাম জিনের কথা কি করে আমির সাহেব জানলো? আমি তখন বলি, হ্যাঁ হুজুর, সে কি করে জানলো? তখন হুজুর হাসতে হাসতে বলে, আরে আমি একটা সাধারণ ইমাম, আর আমার কাছে একটা জিন আছে, আর সে হচ্ছে কোরআনে হাফেজ, অনেক জ্ঞান তার কাছে, আর সে একজন মাওলানা। তার কাছে কি হাজার হাজার জিন থাকতে পারে না? আমার বিশ্বাস সে তার জিন সাথীদের মাধ্যমেই এই সকল জিনিস জানতে পেরেছে। তখন আমির সাহেব আমাদেরকে বলে, আপনারা ঠিকই ধরেছেন। আমি এখানে আসার আগেই আমার সাফির আমাকে বলেছে আপনারা খুব বিপদে আছেন। আসলে আমি এখানে আরো 2 দিন পরে আসতে চেয়েছিলাম, কিন্তু যখন আমি বুঝতে পারলাম আপনাদের বিপদটা, তখন আমি সাথে সাথে এখানে আসার জন্য রওনা করি। তখন ইব্রাহিম হুজুর বলে, দেখুন আমির সাহেব, আমি চাচ্ছি না আরহাম জিন এখানে আসুক। আরহাম যদি এখানে আসে, তাহলে সাথে সাথে সেই পরীটাকে হত্যা করবে। আর এটা আপনিও জানেন, আসলে আরহাম খুব রাগী একজন জিন। তার খুব রাগ। সে যখন বুঝতে পারবে সেই পরীটা আমার উপরে আঘাত করার চেষ্টা করেছে, সে সাথে সাথে সেই পরীটাকে হত্যা করবে। কিন্তু আমিও এটা চাই না, কারণ সেই পরীটা যা করছে ভালোবাসার জন্য করছে, আর ভালোবাসা কোনো পাপ কাজ না। তখন আমির সাহেব বলে, তাহলে আমাদেরকে তাকে বোঝাতে হবে। এর জন্য আজ রাতেই আমরা একটা আসন পাতবো, আর সেই পরীটাকে স্মরণ করব। সেই পরীটা যখন আসবে, আমরা তাকে বোঝানোর চেষ্টা করব যে এগুলো ঠিক না, যে কথা সে কাজ। সেদিন রাতে ইব্রাহিম হুজুর আমির সাহেব আমাকে ডাকে, আর আমাকে বলে, চলো আজ রাতেই এটার একটা সমাধান করব। আমি তাদের সাথে বের হয়ে যাই। ইব্রাহিম হুজুর আর আমির সাহেব আমাকে নিয়ে আমাদের গ্রামের খেলার মাঠে আসে। এই মাঠটা অনেক বড়। এই মাঠের মাঝ বরাবর 3টি গোল করে বৃত্ত আঁকে, আর আমাকে একটি বৃত্তর ভিতরে বসিয়ে দেয়, আর বাকি 2টি বৃত্তর ভিতরে তারা দুজন বসে পড়ে। তারপর তারা এক নাগাড়ে সূরা ইয়াসিন পাঠ করতে থাকে, আর সূরা জিনও পাঠ করতে থাকে। আমাকে তারা বলে, তুমি চোখ বন্ধ করো। আমি চোখ বন্ধ করে ফেলি। তখনই চারিপাশে অনেক জোরে জোরে বাতাস বইতে শুরু করে। আমি চোখ খুলে তাকিয়ে দেখি আকাশ থেকে উঠতে উঠতে মাটিতে নেমে আসছে সেই পরীটা। আজকে তার রূপ ভিন্ন। সে এখন পুরোপুরি পরীরূপে। তার 2টি পাখা আছে। সে দেখতে অপরূপ সুন্দর। সে আমার কাছে আসতে পারছিল না, বেশ কিছু দূরে দাঁড়িয়েছিল। সে অনেক রেগে ছিল। সে চিৎকার করে বলে, তোমরা বন্ধ করো। তোমরা কেন বসতে চাচ্ছ না? আমি তাকে ভালোবাসি, আর আমি তাকে আমার সাথে করে নিয়ে যেতে চাই। তোমরা বন্ধ করে দাও এসব। আমাকে আমার সাথীকে নিয়ে যেতে দাও। তখন আমির সাহেব সেই পরীটার উদ্দেশ্যে বলে, তোর নাম কি আগে সেটা বল। সে পরীটা তখন বলে, আমার নাম হচ্ছে আসমা, আর আমি মানিককে অনেক ভালোবাসি। বিশ্বাস করেন, আমি মানিককে অনেক সুখে রাখব। যখন ইব্রাহিম হুজুর বলে, এর আগেও তোমাকে অনেকবার বুঝিয়েছি যে এটা ঠিক না। একটি মানুষ একটা পরীর সাথে কি করে থাকতে পারে? আর তোমার জগতে যদি সে একবার চলে যায়, সে আর কখনই তার বাবা মার সাথে দেখা করতে পারবে না, এই মানুষের সমাজে ফিরে আসতে পারবে না। আর আমরা এটা কি করে হতে দিতে পারি তুমি বলো তো? কিন্তু পরীটা নাছোড়বান্দা। সে বারবার করে বলছিল, আমাকে মানিককে দিয়ে দেন, আমাকে মানিককে দিয়ে দেন, নয়তো আমি আমার শক্তি ব্যবহার করতে বাধ্য হব। তখন আমির সাহেব বলে, তোমার কি মনে হয় আমাদের কাছে তোমাকে আটকানোর কোনো রাস্তা নেই? আমরা চাইলেই তোমাকে আটকাতে পারি। তোমাকে ভালোই ভালো বলছি, তুমি এই ছেলেটির পিছু ছেড়ে দাও। কিন্তু পরীটা তখন বলে, আমি ছাড়বো না। আপনারা কি করবেন করেন, আর আমি কি করতে পারি আমি দেখাচ্ছি। তখন আমি দেখি সেই পরীটার পাখাগুলো আগুন দিয়ে জ্বলতে শুরু করে, আর তার পুরো শরীর আগুনে জ্বলছিল। তার চোখগুলো নীল রঙের হয়ে যাচ্ছিল। সে তার শক্তি ব্যবহার করছে। এটা দেখে আমির সাহেব আর ইব্রাহিম হুজুর একসাথে দাঁড়ায়, আর আমাকে বলে কোনোভাবেই বৃত্তর বাইরে আসবে না। তারা সেই বৃত্তর বাইরে আসে, আর একসাথে সূরা আর রহমান পাঠ করতে থাকে। কিন্তু সেই পরীটি এতটা রেগে গেছে যে তাকে আটকানো এখন আমির সাহেবের পক্ষেও সম্ভব না। সে পরীটি তাদের উপরে আক্রমণ করে, আর তাদেরকে ছুঁড়ে মারে মাঠের অন্য এক পাশে।
তখনই আকাশ গর্জে ওঠে। চারিপাশে কালো মেঘ যেন অনেক রাগে বলছে, আমি এসে গেছি। আমি দেখতে পাই একটা ঘূর্ণিঝড়ের মতো অনেক জোরে ঘুরতে ফুরতে কিছু একটা মাছের উপরে আছড়ে পড়ল। আর সেখান থেকে বের হয়ে এলো অনেক লম্বা একটা কালো ছায়া। তাকে আমি দেখতে পাচ্ছিলাম না, কিন্তু সেই কালো ছায়ার দুটি চোখ আগুনের শিখার মতো জ্বলজ্বল করছে। সেই কালো ছায়া এক দৌড়ে ছুটে গেল ইব্রাহিম হুজুরের কাছে, আর তাকে সেই মাটি থেকে টেনে তুলল। এরপর সেই কালো ছায়া বিদ্যুতের গতিতে ঝাঁপিয়ে পড়ল সেই পরীর উপরে। ইব্রাহিম হুজুর আর আমির সাহেব দৌড়িয়ে আমার কাছে এলো আর বলল, আরহাম চলে এসেছে। পরীটার আমাদের উপরে আক্রমণ করাটা মোটেও ঠিক হয়নি। সে তার মৃত্যুকে ডেকে এনেছে। আমি তখন কান্না করে দেই। কারণ আমার সেই পরীটার উপরে অনেক মায়া লাগছিল। আমিও বোধহয় সেই পরীটাকে ভালোবেসে ফেলেছিলাম। আমি তখন কান্না করতে করতে হুজুরকে বলি, হুজুর, এগুলো থামান, কিছু একটা করেন। হুজুর তখন আরহামকে ডাকে, আরহাম, তুমি শান্ত হও, আমার কিছু হয়নি। আরহাম, তুমি তাকে হত্যা করো না, তুমি শান্ত হও। আরহাম তখন সেই পরীটাকে ছেড়ে দেয়। আমি দেখতে পাই পরীটা অনেক আঘাত পেয়েছে। সে মাটিতে পড়ে আছে। সে পুরোপুরি সাধারণ রূপে ফিরে এসেছে। সে আরহাম জিনের সাথে পারত না, কারণ আরহাম জিন ছিল খুবই শক্তিশালী একজন জিন। তার কাছে এই পরীটা ছিল সাধারণ একটা পরীর মতো। আমি সেই গোল বৃত্তর বাইরে চলে আসি। আমির সাহেব আমাকে বারবার করে বলছিল, তুমি বের হয়েও না। আমি তারপরেও ছুটে চলে যাই সেই পরীটার কাছে। আমি পরীটাকে মাটি থেকে টেনে তুলি আর বলি, আপনি ঠিক আছেন তো? পরীটা তখন আমাকে বলে, হ্যাঁ, আমি ঠিক আছি, কিন্তু আমি বুঝতে পারি সে অনেক আঘাত পেয়েছে। সে ঠিকভাবে দাঁড়াতে পারছিল না। আমির সাহেব তখন আমার কাছে এসে বলে, তুমি কি চাচ্ছ আমাকে বলো তো? আমি তখন আমির সাহেবকে বলি, আমাকে মাফ করবেন, কিন্তু আমার মনে হয় আমিও বোধহয় এই পরীটাকে ভালোবেসে ফেলেছি। তখন ইব্রাহিম হুজুর আমার কাছে এসে বলে, কিন্তু এটা তো নিয়মের বাইরে। আমি তখন বলি, আমি নিয়ম কারণ জানতে চাই না। তখন ইব্রাহিম হুজুর আরহাম জিনকে বলে, সবকিছু ঠিক আছে, আপনি চলে যান। আরহাম জিন তখন সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। আকাশের কালো মেঘও কেটে যায়। কালো মেঘ কেটে আকাশে চাঁদের আলোতে আমি তখন দেখতে পাই আসমা পরীর শরীরের বিভিন্ন জায়গায় রক্ত বের হচ্ছে। আমি তখন বলি, আপনি তো অনেক আঘাত পেয়েছেন, আপনার চিকিৎসা দরকার, আসুন আমার সাথে। আমির সাহেব আমাকে বলে, তুমি কি আসলেই যা করছো ভেবে করছো? আমি আমির সাহেব ও ইব্রাহিম হুজুরকে বলি, আমি যা করছি ভেবেই করছি। আপনারা অনেক করেছেন আমার জন্য, অসংখ্য ধন্যবাদ। এখন যা হবে আমি দেখে নেব, দয়া করে আপনারা চলে যান। তখন তারা বলে, ঠিক আছে, যা করবে একটু ভেবে করো। এটা বলে আমির সাহেব আর ইব্রাহিম হুজুর সেখান থেকে চলে যায়। আমি আসমা পরীকে সেখানে বসাই আর এক দৌড় দিয়ে সেই মাঠের একটি পনারে চলে যাই। কিছু জংলা পাতা আমি সেখান থেকে ছিঁড়ে নিয়ে আসি, আর সেগুলোকে বেটে আমি সেসব ক্ষতর স্থানে লাগিয়ে দেই। আমি কান্না করছিলাম। আপনি কেন কান্না করছেন? আমি তখন তাকে কান্না করতে করতে বলি, আমি কাউকে দেখিনি এত ভালোবাসতে। আমাদের এই দুনিয়ায় এই ভালোবাসা এখন পুতুল খেলা। আমাদের দুনিয়াতে ভালোবাসা বলতে কোনো শব্দ এখন আর বেঁচে নেই, যা আছে সবটাই শরীরকে ঘিরে। আমাদের ভালোবাসা মানে আমরা বুঝি মানুষের শরীর, তাদেরকে ভোগ করা, আর কিছু না। কিন্তু আপনি একটা পরী হয়ে আমাকে এতটা ভালোবাসেন যে আমার জন্য নিজের জীবনটাকেও বাজি রাখলেন। আপনি একবারও ভাববেন না আপনার কি হবে সেই আরহাম জিন যদি আপনাকে মেরে ফেলতো? তখন আসমা পরী আমাকে বলে, আমি জানতাম তুমিও আমাকে অনেক ভালোবাসো। তুমি তোমার মনের গভীরে আমার জন্য ভালোবাসা পুষে রেখেছ। আমার বিশ্বাস ছিল তুমি আমার কোনো ক্ষতি হতেই দেবে না। আমি তখন আসমা পরীকে বলি, কিন্তু এটা কি করে সম্ভব? আপনি আমাকে যদি আপনার জগতে নিয়ে যান, আমি তো আর ফিরে আসতে পারবো না। তখন আসমা পরী আমাকে বলে, তুমি একটিবার আমার সাথে আসো আমার জগতে। যদি তোমার ভালো না লাগে তাহলে আমি তোমাকে তোমার জগতে ফিরিয়ে দিয়ে যাব। এই কথা আমি তোমাকে দিলাম। আমি তখন বলি, ঠিক আছে, চলুন, আমি এখনই যেতে চাই আপনাদের জগতে।
আপনাদের জগৎ কোথায়? তখন আসমাপরি বলে, আমাদের জগৎ হচ্ছে প্রথম আসমানে, মেঘের আড়ালে। চলো, আমি তোমাকে সেখানে নিয়ে যাচ্ছি। আসমাপরি তখন উঠে দাঁড়ায় আর তার পাখার মাধ্যমে আমাকে উড়িয়ে নিয়ে যায় প্রথম আসমানে। আমি দেখি চারিপাশে মেঘ উড়ছে, সাদা মেঘে চারিপাশ ভরে গেছে। কিন্তু আসমাপরি আমাকে সেই মেঘের আড়াল থেকে নিয়ে যায় একটা অদৃশ্য অদ্ভুত জগতে। আমি দেখি মেঘের উপরে অনেক সুন্দর সুন্দর বাড়িঘর। এই বাড়িঘরগুলো মেঘের উপরেই তৈরি করা। আসমাপরি আমাকে সেখানে নিয়ে যায়। আমি আসমাপরির সাথে সেখানে যাওয়ার পর আশেপাশের সকল পরীরা আমাদের কাছে ছুটে আসে আর আসমাপরিকে এসে বলে, তোমার কি হয়েছে? তোমাকে কে আঘাত করেছে? আমাদেরকে বলো। আসমাপরি বলে, আমি ঠিক আছি, এই দেখো, এ হচ্ছে আমার জীবন সাথী। তখন সকল পরীরা আমাকে দেখে বলে, এটা তো একটা সাধারণ মানুষ, দুর্বল মানুষ, এ তোমার জীবন সাথে কি করে হতে পারে? তাকে তুমি কোথা থেকে ধরে নিয়ে এলে আসমা? আসমাপরি বলে, এই হবে আমার জীবন সাথী। এ খুব সাহসী একজন পুরুষ। তুমি জানো, এর সাহস দেখে তোমরাও অবাক হবে। সে সাধারণ জিন সম্রাটের থেকেও অনেক বেশি সাহসী। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, তাকেই আমি বিয়ে করব। সেই হবে আমার জীবন সাথী। এই কথা শুনে সকল পরীরা বলে, তোমার যা ইচ্ছে করো। এটা বলে যে যার মতো করে আবারও সেখান থেকে চলে যায়। আসমাপরি আমাকে নিয়ে সেই মেঘালয়ে ঘুরতে শুরু করে আর একটি অনেক বড় মেঘের তৈরি বাড়ির ভেতরে আমাকে নিয়ে যায়। আমি দেখি খুব সুন্দরভাবে পুরো বাড়িটা সাজানো গোছানো। আসমাপরি আমাকে বলে, এটা হচ্ছে আমার থাকার স্থান, আমার বাড়ি। আর এটা হচ্ছে মেঘালয়, যেখানে আমরা থাকি। এটাই হচ্ছে আমাদের জগৎ। এখানেই তুমি থাকবে আমার সাথে। এখানে তুমি যা চাইবে তা হবে, তুমি যা চাইবে তা আসবে। কি বিশ্বাস হচ্ছে না? তুমি মনে মনে কিছু চিন্তা করো, দেখবে সেটা তুমি বাস্তবে পেয়ে গেছো। আমি তখন মনে মনে চাইতে শুরু করি, এখনই আমার হাতে অনেকগুলো টাকা, সোনা দানা চলে আসো। অবাক করার বিষয়, সাথে সাথে আমার হাতে কিছু টাকা আর কিছু স্বর্ণের গহনা চলে আসে। এটা দেখে তো আমি পুরোপুরি হতবাক হয়ে যাই। আসমাপরি আমাকে বলে, বলেছিলাম না এখানে তোমার কোনো কিছুর অভাব হবে না? এখানে তুমি অনেক ভালো থাকবে। তুমি যা চাইবে তা করতে পারবে, যা চাইবে তা চলে আসবে। তুমি যেটা খেতে চাবে সেটাই চলে আসবে। তোমার কোনো কিছুর অভাব হবে না। আমি সারা জীবন তোমার সেবা করব। আসমাপরি তখন আমাকে পুরো মেঘালয় ঘুরিয়ে দেখায়। আমি দেখি খুব সুন্দর এই জায়গাটি, একটা স্বপ্নপুরীর মতো। কিন্তু কিছু একটা অভাব, আমার বাবা মার অভাব। আমি তাদেরকে অনেক মিস করতে শুরু করি। আমি তখন আসমাপরিকে বলি, তোমাদের মেঘালয় অনেক সুন্দর, কিন্তু আমি এখানে থাকতে পারবো না। আমি আমার বাবা মাকে অনেক মিস করছি। তুমি আমাকে আমার জগতে ফিরিয়ে দাও, আমি থাকতে চাই না এখানে। আসমাপরির মনটা খারাপ হয়ে যায়। সে তখন আমাকে বলে, তোমাকে এত কিছু দিলাম, তারপরেও তুমি আমার সাথে থাকবে না? ঠিক আছে, যেহেতু তোমার ইচ্ছে, আমি অবশ্যই তোমার এই ইচ্ছেটা পূরণ করব। আর আমি তো তোমাকে কথাই দিয়েছি, যদি তুমি আমার সাথে থাকতে না চাও, তাহলে আমি তোমাকে তোমার জগতে ফিরিয়ে দিয়ে আসবো। চলো, এখনই তোমাকে তোমার জগতে ফিরিয়ে দিয়ে আসছি। এটা বলে আসমাপরি আবারও সেখান থেকে আমাকে আমার জগতে নিয়ে আসে আর আমাকে ফিরিয়ে দিয়ে বলে, ঠিক আছে, তাহলে আমি চলে যাচ্ছি, কিন্তু আমি তোমাকে সব সময় অনেক মিস করব। তুমি আমার হলে না, কিন্তু আমি সব সময় তোমাকে চাইবো। এটা বলে আসমাপরি আকাশে উড়ে গেল। আমি কান্না করছিলাম। কান্না করতে করতে আমি আমার বাড়িতে ফিরে আসি। আমি অনেক ভেঙে পড়েছিলাম। আমার বাবা মা আমাকে বলে, কিরে, কি হয়েছে? আর সারা রাত কোথায় ছিলি তুই? আমি বাবা মাকে কিছুই করলি না, সোজা আমার ঘরে চলে যাই। ঘরের ভেতর থেকে আমি দরজাটা লাগিয়ে পাগলের মতো কান্না করতে শুরু করি। কেন জানি না, আমি আসমা পরীকে অনেক ভালোবেসে ফেলি। আমি তাকে অনেক মিস করছিলাম। দিনের বেলায় জোহরের নামাজ পড়ার জন্য আমি আমার গ্রামের মসজিদে যাই। আমির সাহেব ও ইব্রাহিম হুজুর আমাকে বলে, কি হয়েছিল? আমি তখন তাদেরকে বলি, সে আমাকে তার জগতে নিয়ে গিয়েছিল, কিন্তু আপনারা তো বলেছিলেন কেউ যদি একবার তাদের জগতে যায় আর কখনোই ফিরে আসতে পারে না। কিন্তু আমি তো ফিরে এসেছি, সে আমাকে ফিরিয়ে দিয়েছে। তখন আমির সাহেব বলে, দেখো, সে তোমাকে পাগলের মতো ভালোবাসে। সে চায় না তুমি কোনো কিছুতে কষ্ট পাও। এই কারণেই সে তোমাকে আবার তোমার জগতে ফিরিয়ে দিয়েছে। সে সব সময় চায় তুমি সুখে থাকো।
আমি জোহরের নামাজ আদায় করে তাদের থেকে বিদায় নিয়ে চলে আসি। আর এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। আমি সারাক্ষণ এখন ঘরেই থাকি। আমি সব সময় আসমা পরীকে মিস করি। একদিন রাতে আমি অনেক কান্না করছিলাম। কেন জানি না মনে হচ্ছিল আমি ঠিকই তাকে না পাই তাহলে মরে যাব। যে করেই হোক তার সাথে আমার দেখা করতেই হবে। কিন্তু আমি তার দেখা কি করে পাবো? তখন আমি ভাবতে শুরু করি, এখন যদি আমি সরিষা খেতে আবার যাই তাহলে কি তার সাথে দেখা করতে পারবো? এ কথা ভাবতে ভাবতে আমি ঘরের বাইরে চলে আসি আর হাঁটা দেই সেই সরিষা ক্ষেতের উদ্দেশ্যে। আমি হাঁটতে হাঁটতে সেই সরিষা ক্ষেতের কাছে চলে আসি। আমি সেই সরিষা ক্ষেতের ভেতরে প্রবেশ করি আর সেই সরিষা ক্ষেতের মাঝ বরাবর চলে যাই। কিন্তু আজকে আমি সেখানে কোনো কুঁড়ে ঘর দেখতে পাই না। তখনই আমি দেখতে পাই সরিষা ক্ষেতের বাইরে একটা কালো ছায়া আমার দিকে তাকিয়ে আছে। আমি এটা দেখে খুব ঘাবড়িয়ে যাই। আমি প্রথমত ভেবেছিলাম এটাই বোধহয় আসমা পরী, কিন্তু তার চোখ দুটো খুব ভয়ানকভাবে জ্বলছিল। আমি বুঝতে পারি এটা কোনো খারাপ জিন। আমি তখন সেখান থেকে দৌড় লাগাই, কিন্তু তখনই সে জিনটি উঠতে উঠতে আমার গলায় এসে ধরে। তার হাতটা খুবই ঠান্ডা ছিল আর হাতের ভিতরে অনেক ধারালো কিছু লোম ছিল। সে আমাকে সেখান থেকে উঠিয়ে আমাদের গ্রামের নদীর পাড়ে নিয়ে আসে আর নদীর পানিতে আমাকে চোবাতে শুরু করে। সে আমাকে মারার চেষ্টা করছিল। আমি মরে যাব ঠিক তখনই আকাশে একটা গর্জন আমার কানে ভেসে আসে। একটা পর্যায়ে আমি যখন মরেই যাব তখন কিছু একটা সেই জিনটাকে সেখান থেকে এক ধাক্কা দিয়ে দূরে ফেলে দেয় আর আমাকে সেই পানির থেকে উঠিয়ে নিয়ে আসে। আমি দেখতে পাই আসনাপরি আমার সামনে দাঁড়ানো। আসনাপরি খুব রেগে গেছে। আসনাপরি তখন তার যত শক্তি ছিল সকল শক্তি দিয়ে সেই জিনকে আক্রমণ করে। সেই জিনটা বোধহয় খুব দুর্বল ছিল। সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু সে সেখান থেকে পালিয়ে যাওয়ার আগেই আসনাপরি তাকে ধরে ফেলে আর সেই নদীর পানিতে নিয়ে যায়। সে একইভাবে সেই পানিতে তাকে বারবার করে চোবাতে শুরু করে আর একটা পর্যায়ে তাকে চোবাতে চোবাতে সেখানেই হত্যা করে। এরপর আসনাপরি আমার কাছে আসে। আমার কাছে এসে বলে, তুমি ঠিক আছো তো? আমি তখন বলি, তুমি এসেছো? আমি তো তোমার সাথে দেখা করার জন্য এখানে এসেছিলাম। আসমাপরি তখন আমাকে বলে, সেদিনের পর আর কখনোই আমি এই সরিষা খেতে আসিনি। তুমি কেন এসেছো এখানে? এখানে আশেপাশে কত খারাপ জিন থাকে তুমি জানো? তারা তোমাকে হত্যা করতে পারে। এখনই তো আমি না আসলে এই জিনটা তোমাকে মেরে ফেলতো। তুমি এখানে কেন এসেছো বলো? আমি তখন বলি, আমি না তোমাকে ছাড়া থাকতে পারছিলাম না। আমার অনেক কষ্ট হচ্ছিল জানো। আমার দম বন্ধ হয়ে আসছিল। আমার মনে হচ্ছিল তোমাকে যদি আমি না দেখতে পাই তাহলে আমি বোধহয় মরে যাব। আস্তাপরি আমাকে বলে, তুমি আমাকে এত ভালোবাসো? আমি তখন বলি, আমি আগে বুঝতে পারিনি আমি তোমাকে কত ভালোবাসি, কিন্তু এখন বুঝতে পারছি আমি তোমাকে কতটা ভালোবাসি। তুমি আমাকে তোমার জগতে নিয়ে যাও, তারপরেও আমাকে এভাবে কষ্ট দিও না। আসমা করি তখন কান্না করে দেয় আর আমাকে বলে, না, আমি জানি তুমি আমার সাথে যেতে চাও, তবে আমি এটাও জানি তুমি সেখানে গেলে ভালো থাকবে না, কারণ তুমি তোমার বাবা মাকে অনেক মিস করবে। তাই আমি তোমাকে সেখানে নিয়ে যেতে পারবো না। তখন আমি আসমা পরীকে বলি, এটার কি কোনো সমাধান নেই যে আমরা দুজন একসাথে থাকবো সারা জীবন? আসমা পরী তখন আমাকে বলে, একটা সমাধান আছে। কি সমাধান, বলো না। আসমা পরী তখন আমাকে বলে, তোমাকে আমাকে বিয়ে করতে হবে। আমি তখন বলি, হ্যাঁ আমি করব, আমি তোমাকে বিয়ে করব। আসমা পরী তখন বলে, কিন্তু আমাদের জাতির কোনো পরীকে যদি কোনো সাধারণ মানুষ বিয়ে করে তাহলে আর কখনোই সে কোনো মানুষের মেয়েকে বিয়ে করতে পারবে না। সে সারা জীবন অবিবাহিতই থাকতে হবে আর আমাদের সাথেই থাকতে হবে। আমি তখন বলি, আমি এই সত্যে রাজি আছি। আমি সারা জীবন বিয়ে করব না, আমি তোমার সাথে থাকবো। কিন্তু তাহলে কি তুমি প্রতি রাতে আমার কাছে আসবে, আমাদের জগতে থাকবে? তখন সে বলে, আমি প্রতি রাতেই তোমার সাথে থাকবো, আমি আর আমার জগতে ফিরে যাব না। আমি তখন বলি, আজ রাতে আমি তোমাকে বিয়ে করব, আসো আমার সাথে। আমি আসমা পরীকে নিয়ে যাই আমাদের গ্রামের মসজিদে আর ইব্রাহিম হুজুরকে তার ঘর থেকে বের করে নিয়ে আসি। হুজুরকে আমি বলি, হুজুর, আমি আসমা পরীকে বিয়ে করতে চাই। হুজুর তখন বলে, তুমি কি জানো
একটা পরীকে বিয়ে করলে আর তুমি কখনোই সাধারণ মানুষকে বিয়ে করতে পারবে না? আমি তখন হুজুরকে বলি, আমার আর কাউকে চাই না, কিন্তু আমি তাকে ছাড়া বাঁচতে পারছি না হুজুর। আমি ওকে বিয়ে করব। আপনি আমাদের বিয়ে করিয়ে দেন দয়া করে। হুজুর তখন সেদিন রাতেই আমাদেরকে বিয়ে করিয়ে দেয়। আমি আসমা পরীকে বলি, আমি সারা জীবন চিরকুমার হয়ে থাকবো। আমি তোমার সাথে থাকবো। তারপরেও তুমি আমাকে ছেড়ে যেও না। আসমা পরী বলে, ঠিক আছে, আমি কখনোই তোমাকে ছেড়ে যাব না। সেদিনের পর থেকে আমরা একসাথেই থাকতে শুরু করি। বাবা মা আমাকে অনেক জোর করতে শুরু করে, আমাকে বিয়ে দেওয়ার জন্য চেষ্টা করে, কিন্তু আমি বিয়ে করতে নারাজ। গ্রামবাসীরা আমার নামে অনেক বদনাম গাইতে শুরু করে। সকলেই বলতে শুরু করে আমার ভেতরে কোনো না কোনো সমস্যা আছে, এই কারণেই আমি বিয়ে করতে পারছি না। কিন্তু এত কিছু আমি মাথায় নেই না, কারণ আমি তো জানি আমার ভিতরে কোনো সমস্যা নেই। আমি যাকে ভালোবাসি তার ভালোবাসা পাওয়ার জন্যই আমি এত কিছু করছি। কিন্তু আমি গ্রামবাসীদের বলতেও পারছি না, আর আমি বলতেও চাই না। প্রতি রাতেই আমি আসমা পরীর সাথে ঘুরতে বের হই। সে আমার সকল ইচ্ছেগুলো পূরণ করে। আমি সারা জীবন তার সাথে থাকতে পারবো। আমার জীবনে অন্য কারো আমার দরকার নেই। দেখতে দেখতে আমার বাবা মা মারা যায়। আমার বাবা মার ঘরে আমি একমাত্র সন্তান ছিলাম। আমার বংশটা বোধহয় এখানে শেষ হয়ে গেল। আমার বংশে আর কেউ আসবে না। কিন্তু আমাকে অবাক করে দিয়ে আসমা পরী আমাকে বলে, আমার গর্ভে তোমার সন্তান। আমি তো এটা শুনে আসমা পরীকে বলি, কিন্তু এটা কি করে সম্ভব? তখন আসমা পরী বলে, আমার গর্ভে যে সন্তানটা হবে সেটা কোনো সাধারণ সন্তান হবে না। সে জিন বা পরী হবে। সে আমাদের জগতে থাকবে। সে তোমাদের জগতে থাকবে না। তোমার বংশ শেষ হয়ে যায়নি। তোমার বংশ সামনের দিকে তারা এগিয়ে নিয়ে যাবে, কিন্তু মানুষের জগতে না, জিনেদের জগতে। আমি তো অনেক খুশি হই আর আসমা পরীকে জড়িয়ে ধরি। দেখতে দেখতে আমাদের ঘর আলো পড়ে একটা সন্তান চলে আসে পৃথিবীর বুকে। একটা ছেলে সন্তান। আসমা পরী বলে, এটা একটা জিন। এর কি নাম রাখবে তুমি? আমি তখন বলি, এর নাম রাখবো আমি ইমরান। আসমা পরী বলে, খুব সুন্দর নাম। তুমি জানো, এই আমাদের সন্তান, এটা কোনো সাধারণ জিন হবে না। তার ভিতরে সাধারণ জিনেদের থেকেও অনেক বেশি শক্তি থাকবে। এই সুন্দর গল্পটি আমি এখানে শেষ করছি। তো প্রিয় লিসেনার, কেমন লাগলো আপনাদের কাছে আজকের এই গল্পটি? এই গল্পের বিষয়ে যে কোনো মতামত আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাদেরকে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, নিয়মিত নতুন নতুন গল্প শোনার জন্য। আমি আরিয়ান আজ আপনাদের থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।